হিন্দু সম্প্রদায়ের প্রধান পার্বণ রথযাত্রা। ভারতের সবচেয়ে বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী রথ উৎসব হয় ওড়িশার পুরীতে। প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে পুরীতে পুণ্যার্থীর ঢল নামে। এবারও পুরীর গ্র্যান্ড রোডে লাখো ভক্তের সমাগম হয়। এ সময় অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। এদিকে রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামেও হাজারো দেশি বিদেশি ভক্তের ঢল নামে। ভক্তদের বিশ্বাস, ভগবান জগন্নাথ দেবের রথের দড়িতে একবার টান দিলে পাপমোচন হয়। আর সেই বিশ্বাস নিয়েই ভারতের বিভিন্ন স্থানে রথযাত্রা উৎসবে যোগ দেন হাজারো হিন্দু অনুসারী। ভারতের সবচেয়ে বড় আর জমকালো রথযাত্রা শুরু হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। সকাল থেকেই রাষ্ট্রীয় টেলিভিশন এই রথযাত্রা উৎসব সরাসরি সম্প্রচার শুরু করে। বৃহস্পতিবার পুরীর গ্র্যান্ড রোডে রথযাত্রা উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়। তবে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাও। ভিড়ের চাপে পদদলিত হয়ে হতাহত হন বহু মানুষ। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গের মাহেশ্বর রথকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে দাবি করা হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে রথযাত্রায় সামিল হন বহু পুণ্যার্থী। একই চিত্র কলকাতার ইসকন মন্দিরেও। রথ ঘিরে ঢল নামে হাজারো দর্শনার্থীর। শুধু ভারত নয়, এই মহা আয়োজন দেখতে ভিড় করেন বিদেশিরাও। আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। পুরো শোভাযাত্রা ধরে এগিয়ে আসতে দেখতে চেয়েছিলাম, আর দেখতে চেয়েছিলাম মানুষ এটিকে কিভাবে উপভোগ করে। সত্যিই দারুণ। হিন্দু ধর্মমতে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার বলরাম এবং বোন শুভ্রার সাথে মাসির বাড়ি ইন্দ্রদানে বেড়াতে যান শ্রী শ্রী জগন্নাথ। সেখান থেকে 7 দিন পর আবারও ফিরে আসেন নিজ গৃহে। তাই বৃহস্পতিবার যাত্রার প্রথম দিন হলেও 1 সপ্তাহ পর উল্টো রথে ফিরে আসবেন ভগবান জগন্নাথ দেব। हर कोई वेट कर रहा है उनका एक झलक देखने के लिए। এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছি। ঝড় বৃষ্টিতেও সবাই এক হয়েছি। রথের ভেতরে উপবিষ্ট প্রভুকে দেখার জন্য এমন কষ্ট সহ্য করছি। महिमा ही अलग है। পুরোহিতরা বলছেন, ঈশ্বর বা পরমাত্মা মন্দিরের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ নন, বরং সর্বত্র। তাই প্রতি বছর ভক্তদের জন্য মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন শ্রী শ্রী জগন্নাথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।